আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য বিকেলে একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। আমি এখানে ফিশ ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখিয়েছি। এর সঙ্গে কিন্তু আপনারা পরোটা কিংবা রুটি এগুলো কিন্তু তৈরি করে খেতে পারেন। খুব সহজে বিকেলে কিভাবে এই সুন্দর রেসিপিটি তৈরি করতে হয় সেটা এখনই চলুন আমরা দেখে আসি। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন। সো ফার্স্টে আমি এখানে টুনা মাছ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। এরপর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়ে তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে মাছের সাথে মশলাগুলোকে। আপনারা যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন। এখানে আমি আরও কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পরে এখানে সামান্য আমি একটু পানি অ্যাড করেছিলাম মাখানোর সুবিধার্থে। এবারে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এরপরে যে মাছটা আমি মেখে রেখেছি সেটা আমি এখনই বেসনের ভেতরে করে নিব। আর এদিকে কিন্তু আমি চুলায় তেল গরম হতে দিয়েছি। ভালো করে মাছটাকে এই বেসনের সাথে করে নিয়ে তারপরে আমি একে একে করে তেলে ছেড়ে দিব। এদিকে মাছ ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিব, মানে পটেটো ফ্রাই। সের জন্য আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের আলু ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে কাটে ঠিক সেভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এরপর আমি ময়দা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আলু ফ্রাইটা তৈরি করার জন্য আমার এখানে আলুটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার এই ফিশ ফ্রাইটাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা কিন্তু এটা সবাই বাসায় তৈরি করবেন, কেউ কিন্তু এই রেসিপিটার স্বাদটা মিস করবেন না। একদম বাইরে যেরকমের ভাজা পোড়া যখন আপনারা খেতে যান তখন যেরকমের লাগে, এটার ঘ্রাণ মানে এটা যখন আমি রান্না করেছিলাম ভেজেছিলাম তখন কিন্তু এর স্মেলটা একদম ঠিক সেরকমই এসেছিল। এতটাই সুন্দর স্মেল হয়েছিল যে মানে খাওয়ার আগে স্মেলের স্বাদেই হয়ে গিয়েছিল। এবার আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে পরিবেশন করে নিলাম টমেটো সসের সাথে। আপনারা চাইলে এর সঙ্গে রুটি পরোটা এগুলো কিন্তু দিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। স্ন্যাক্স রেসিপিটা কিন্তু আপনারা চাইলে বিকেলে নাস্তা হিসেবে তৈরি করতে পারেন এবং মেহমান আসলে বিকেলে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না। সবাই প্লিজ এটা একবার হলেও ট্রাই করবেন, নাহলে কিন্তু এর স্বাদটা আপনারা মিস করবেন। সো আজকে এই আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার পেজটি ফলো করে দিবেন, আমার ফেসবুক পেজটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটি রেসিপি নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।